প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি নাজমুল সাকিব। প্রিয় দর্শক, সাম্প্রতিক সময়ে আপনারা যারা নাগরিক টিভি নিয়মিত দেখছেন, তারা জানেন যে আমরা আওয়ামী ফ্যাসিবাদের নির্লজ্জ দোসর আলাদিনের চেরাগকে হার মানিয়ে রাতারাতি আঙুল ফুলে কলাগাছ হয়ে যাওয়া জসিমকে নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রচার করছি। আমাদের প্রতিবেদনের ফলে বাড্ডা এলাকাতে ছাত্র আন্দোলনের সময় জসিমের নির্দেশে চোখ হারানো শিক্ষার্থী দুর্জয়ের মামলাটি পুলিশ গ্রহণ করেছিল এবং পরবর্তীতে ওই মামলাতেই জসিমকে আটক করে কারাগারে প্রেরণ করা হয়। তো প্রায় 10 দিন হতে চলল জসিম কারাগারে আছে। তবে তাকে জামিনে মুক্ত করতে আমরা প্রশাসনের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের দৌড়ঝাঁপ দেখতে পাচ্ছি। এই মহাবাটপার জসিম তার সন্ত্রাসী বাহিনী দিয়ে কক্সবাজারের 5 তারকা হোটেল রামাদা সেটি নিজের কুক্ষিগত করে রেখেছে। অথচ ওই হোটেলের মালিক জসিম একা নয়, তার সাথে পার্টনারশিপে আরেকজন ব্যবসায়ী রয়েছেন এবং ওই ব্যবসায়ীকে দিনের পর দিন, মাসের পর মাস ঠকিয়ে তাকে লাভের টাকার একটি অংশ না দিয়ে পুরো টাকাটি নিজের ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে ঢুকাচ্ছে এই মহাবাটপার জসিম। তো জসিম তার সন্ত্রাসী বাহিনী দিয়ে এখনো এই পুরো হোটেলটি নিজের নিয়ন্ত্রণে রেখে জেল থেকেই সবকিছুর দিক নির্দেশনা দিচ্ছে। তো এমনই একজন মহাবাটপার আওয়ামী ফ্যাসিবাদের দোসর জসিমের পক্ষে গণতন্ত্রের পক্ষের কেউ সাফাই গাইবেন, সেটা আমাদের কাছে বিশ্বাসযোগ্য ছিল না। কিন্তু অবাক করার বিষয় হলো, বীর মুক্তিযোদ্ধা কর্নেল অবসরপ্রাপ্ত জনাব অলি আহমেদ এই জসিমকে তার নিজের দলের লোক হিসেবে পরিচয় দিয়ে তার মুক্তির ব্যাপারে সুপারিশ করেছিলেন, এমন তথ্য আমাদের কাছে এসেছিল। তবে সম্ভবত আমাদের ধারাবাহিক রিপোর্টগুলো কর্নেল অলির নজরে আসার পর উনি বুঝতে পারেন যে জসিমের মতো একজন কুলাঙ্গারকে এলডিবিতে স্থান দেয়া তার ইমেজের সাথে যায় না। আমরা জনাব অলি আহমেদকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে জসিমের অপরাধের দায় নিজের কাঁধে না নেয়ার জন্য। তিনি জসিমের ব্যাপারে অত্যন্ত শক্ত অবস্থান ব্যক্ত করে তার দলের প্রেসিডিয়াম সদস্য নেয়ামুল বশিরকে দিয়ে আজ আমার কাছে বার্তা পাঠিয়েছেন। প্রিয় দর্শক, চলুন শুনে নেই সেই অডিও বার্তা। আসসালামু আলাইকুম সাকিব ভাই, আমি ডক্টর নেয়ামুল বশির বলছি। আমি কর্নেল অলি আহমেদ সাহেবের বিশেষ সহকারী এবং আমি এলডিবির প্রেসিডিয়াম সদস্য। তো আপনার ওই অনুসন্ধানে যে রিপোর্টটা জসিম সাহেবকে নিয়ে লিখেছেন, এই বিষয়ে আমাদের বক্তব্য খুবই স্পষ্ট। সেটা হচ্ছে যে আমি দীর্ঘ 12 বছর স্যারের বিশেষ সহকারী এবং প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব পালন করতেছি। আমার জীবনে আমি কখনো কর্নেল অলি আহমেদ সাহেবকে নীতি নৈতিকতার বাহিরে কাউকে সহযোগিতা করতে দেখি নাই। এবং এই যে আপনারা যে জসিমকে নিয়ে আপনারা রিপোর্ট করেছেন, এই জসিমের সাথে স্যারের রাজনৈতিক সদস্য পদ আমাদের দলের তার সাথে আছে, কিন্তু তার ব্যক্তিগত কোনো দায় নিয়ে কর্নেল অলি আহমেদ সাহেব নেবেন না, আমাদের দলও নেবে না। এই বার্তাটি আপনাদেরকে স্পষ্টভাবে আমরা জানিয়ে দিতে চাই। কর্নেল অলি আহমেদ বীর বিক্রম বাংলাদেশে একজনই, যিনি দুদক থেকে শুরু করে সরকারের এমন কোনো অধিদপ্তর নাই, দপ্তর নাই, কোনো ডিপার্টমেন্ট নাই, কোনো মন্ত্রণালয় নাই যারা তার বিরুদ্ধে 3বার মন্ত্রী থাকার পরেও একটি টাকার কোনো দুর্নীতি বের করতে পারে নাই। কোনো ক্ষমতা প্রদর্শন বা অপব্যবহারের অভিযোগ তার বিরুদ্ধে আসে নাই। সুতরাং আমরা কোনো ব্যক্তি যখন অভিযুক্ত হয়, তার পক্ষ অবলম্বনের কোনো প্রশ্নই আসে না। কর্নেল অলি আহমেদ সুস্পষ্টভাবে সকালকে নির্দেশ অনেক আগে জারি করে রাখছে। সুতরাং আমরা চাই, যদি কেউ অপরাধী হয় অবশ্যই সে আইন তার বিচার করবে। এর সাথে কর্নেল অলি আহমেদ সাহেবের কোনো সম্পর্ক নাই, এবং এইটা যদি কেউ দাবি করে থাকে আমরা ঘৃণার সাথে সেটা প্রত্যাখ্যান করছি। আমরা আরেকটা জিনিস সুস্পষ্টভাবে বলতে চাচ্ছি যে এই যে কথিত জসিম যার বিরুদ্ধে আপনি রিপোর্ট করেছেন, এই জসিমের অবৈধ ব্যবসায়িক কর্মকাণ্ড অথবা তার জবরদখলজনিত কোনো কিছু যদি থেকে থাকে, তার দায় দায়িত্ব এলডিপি নিবে না। এটি আমাদের পরিষ্কার প্রেস বিজ্ঞপ্তি হিসেবে আপনি ধরে নিতে পারবেন। আমি দায়িত্বের সাথে ওনার বিশেষ সহকারী হিসেবে এই নিশ্চয়তা দিচ্ছি। আসসালামু আলাইকুম। তো প্রিয় দর্শক, আপনারা শুনে নিলেন সেই অডিও বার্তাটি এবং আমরা চাই যে প্রতিটি রাজনৈতিক দলেই যেন কর্নেল অলির দলের মতো এমন আত্মশুদ্ধির জায়গা থাকে এবং কোনো ভুলভ্রান্তি মিডিয়ার মাধ্যমে যদি তাদের নজরে এভাবে আমরা তুলে ধরি,
তারা যেন সেগুলোকে বিবেচনা করে যথাযথ পদক্ষেপ গ্রহণ করে তারা শুধরান। কর্নেল অলি জসিমের ব্যাপারে তার শক্ত অবস্থানের মাধ্যমে প্রমাণ করলেন যে ব্যবসায়ী হিসেবে তার দলে জসিমের মতো কুলাঙ্গাররা যোগ দিলেও তাদের অপকর্মকে কর্নেল অলি প্রশ্রয় দেবেন না এবং দলীয়ভাবেই তিনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। আমরাও মনে করি যে প্রতিটি রাজনৈতিক দলেই কিন্তু এমনটি হওয়া উচিত, কারণ জসিমদের মতো যারা লোক, তাদের প্রচুর কালো টাকা রয়েছে, তারা ফ্যাসিবাদী আওয়ামী লীগের বেনিফিশিয়ারি ছিল, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে তারা সকলেই কিন্তু চেষ্টা করছে নিজেদের খোলস পাল্টিয়ে বর্তমান যে ব্যবস্থা, এই ব্যবস্থার সাথে মিশে যাওয়ার। কিন্তু এক্ষেত্রে আমি মনে করি যে কর্নেল অলি বা অন্যান্য যারা রাজনীতিবিদ রয়েছেন তাদের একটি বড় ভূমিকা হচ্ছে যে এ ধরনের ব্যক্তিদেরকে আইডেন্টিফাই করা এবং যারা খোলস পাল্টিয়ে তাদের দলে ঢুকতে চাচ্ছে তাদেরকে জায়গা না দেওয়া। তো সেক্ষেত্রে আমি মনে করি যে কর্নেল অলি তিনি সঠিক পদক্ষেপটি নিয়েছেন এবং সেজন্য তাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং পাশাপাশি আমি এটাও মনে করি যে যারা স্বচ্ছ ইমেজের রাজনীতিবিদ রয়েছেন তাদেরকে এখন থেকে আসলে কেয়ারফুল থাকা উচিত যে আওয়ামী লীগের অপরাজনীতির সাথে যারা জড়িত ছিল তাদেরকে যেন কোনো অবস্থাতেই এভাবে এই সিস্টেমের সাথে মিশে দেওয়ার সুযোগ না দেওয়া হয়। তো প্রিয় দর্শক, কয়লা ধুলে যেমন ময়লা যায় না, ঠিক একইভাবে জসিমের মতো যারা আওয়ামী ফ্যাসিবাদের দুর্বৃত্ত, তারা যতই খোলস পাল্টাতে চাক সেটা আসলে সম্ভব নয় এবং তাদেরকে সে রাস্তা করতে দেওয়া উচিত নয়। তাই আবারও পরিশেষে কর্নেল অলিকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা জসিমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিও। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।